ফতুল্লা এনায়েতনগরে বিএনপির সদস্য সংগ্রহ ও আলোচনা সভা অনুষ্ঠিত। সোমবার বিকেলে ফতুল্লা থানার এনায়েতনগর ইউনিয়নে এনায়েতনগর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে সদস্য সংগ্রহ ও আলোচনা সভায় থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হাবিবুর রহমান রিপনের সঞ্চালনায় এবং থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্বাস আলী বাবুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম পান্না। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান রোজেল। আলোচনা পর্বে বিগত ফ্যাসিস্ট সরকারের নির্যাতন, নিপীড়ন এবং মামলা হামলার বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন ফতুল্লা থানা ও এনায়েতনগর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। বক্তব্য রাখেন বিশেষ অতিথি জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক MA আকবর। আমরা দলকে অনুরোধ করব এই অবহেলিত ফতুল্লার জন্য আমাদের আলহাজ মোহাম্মদ শাহ আলম ভাইকে বিএনপির পক্ষ থেকে যাতে মনোনয়ন দেওয়া হয়। এদেশের মানুষ, এই ফতুল্লার মানুষ এখানে একজন ভালো লোক চায়। দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন প্রধান বক্তা জাহিদ হাসান রোজেল। কয়েক কোটি নেতা কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে, কারাবরণ করেছেন, বাড়ি হারিয়েছেন, কিন্তু তারেক রহমান কখনো বলে নাই এই আন্দোলন শুধুই বিএনপি করেছে। বলেছে তারেক রহমান, বলেছে এই আন্দোলন বাংলাদেশের মানুষ করেছে, বাংলাদেশের মানুষের নেতৃত্ব দেয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল। অতএব সেই দলের আজকে নতুন সদস্য সংগ্রহ এবং নবায়ন অভিযান। গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন প্রধান অতিথি নজরুল ইসলাম পান্না। আমরা জানেন ও সবাই প্রায় প্রতিটি লোক মামলা খাওয়া লোক, মামলা হামলায় শিকার। আমরা একাধিকবার জেল কেটেছি, আমরা শাহ আলম ভাইকে ছেড়ে যাইনি। তাই আজকে বলতে চাই, আলহাজ শাহ আলম ভাইয়ের নেতৃত্বে এই ফতুল্লা থানা তথা সিদ্ধিরগঞ্জ থানা ঐক্যবদ্ধ। তাই আজকে নেতৃবৃন্দকে বলতে চাই, আমরা আগামী দিনে এভাবে ঐক্যবদ্ধ থেকে শাহ আলম ভাইয়ের হাতকে শক্তিশালী করবো ইনশাল্লাহ। এবং আগামী দিনে ইনশাল্লাহ উনি নমিনেশন পাবেন এবং উনাকে বিজয়ী করে এই ফতুল্লা থানাকে আমরা উপহার দিব ইনশাল্লাহ। সমাপনী বক্তব্য রাখেন সভাপতি আব্বাস আলী বাবুল। আলোচনা শেষে সদস্যদের মাঝে ফরম বিতরণ করেন প্রধান অতিথি সহ বিশেষ অতিথিবৃন্দ। মোহাম্মদ হোসেন সুজনের ক্যামেরায় রিপোর্ট আহমেদ শরীফ।